আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। প্রথমেই পদের নাম টেকনিশিয়ান, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বরে ইউডিএ, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক তৎসহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা একটি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে 45 ও 70 শব্দ এবং টাইপে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 23টি ও 28টি শব্দ লিখনের গতি থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 21টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজি টাইপে প্রতি মিনিটে 35 শব্দ গতিসম্পন্ন ও বাংলায় 25 শব্দ গতিসম্পন্ন থাকতে হবে। 5 নম্বরে ড্রাইভার, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ সম্পূর্ণ চাকরিগণ অগ্রাধিকার পাবেন। 6 নম্বরে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। 7 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পিপি অ্যাটেন্ডেন্ট বা হেল্পার, পদের সংখ্যা 5টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। 8 নম্বরে প্লাম্বিং হেল্পার, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস ও তৎসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে মালি, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস ও তৎসহ উদ্যান রচনায় অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সসীমা হচ্ছে অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখে বয়সসীমা 18 বছর হতে 32 বছর পর্যন্ত হতে হবে। অর্থাৎ অনলাইনে যেদিন আবেদন শুরু হয়েছে সেদিন থেকে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুষ্ঠিত হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আবেদনে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না। একাধিক পদের পরীক্ষায় একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সময়সূচি বিসিএসআইআর এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই bcsir24teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা, আবেদন শুরুর তারিখ 8/12/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 29/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে 300x300 পিক্সেল সাইজের ছবি এবং 300x80 পিক্সেল সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে। কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে সেটি দেখা যাক। 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 6 থেকে 9 নং ক্রমিক পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে।
কিভাবে আমরা টেলিটকের মাধ্যমে ফিটি প্রদান করব সেটি দেখে নেন। BCSIR24 স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এরপর ফিতে আমাদের একটি পিন নম্বর সম্বলিত SMS আসলে আমাদেরকে লিখতে হবে BCSIR24 স্পেস ইয়াস স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনার কাছে পৌঁছাইতে পারি।